উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ হল শপথ গ্রহণ অনুষ্ঠানও। আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিলেও তাতে সাড়া মেলেনি, বরং আওয়ামী লীগের দুর্গখ্যাত বাগেরহাট-৩ আসনে ৩৫ বছর পর ইতিহাস গড়েছে বিএনপি। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩, মোংলা, রামপাল সংসদীয় আসনে জয় পেয়েছিল আওয়ামী লীগ। দীর্ঘ ৩৫ বছরের সেই ধারাবাহিকতা ভেঙে এবার চমক দেখালেন বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাব ভেঙে তিনি জয় ছিনিয়ে নেন। তার কাছে পরাজিত হন জামাতে ইসলামী প্রার্থী আব্দুল ওয়াদুদ। ফেরুদার জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩-এর ১৭ বছর পরে এবং জনগণ যে স্বাধীনভাবে ভোট দিচ্ছে তার একটা চিত্র এখন দেখা যাচ্ছে। আমাদের প্রতিপক্ষ একটা দল যেভাবে ষড়যন্ত্র করতেছে এবং জনগণও এইটার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। নিশ্চিত আমরা ধানের শীষ জয়যুক্ত করব সারা বাংলাদেশে এবং মোংলা রামপাল ধানের শীষ শেখ ফরিদুল ইসলাম সাহেব এখান থেকে অনেক ভোটে বিজয় হবে। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মোংলা রামপালে সঠিক প্রার্থী বাছাই করেছিলেন ডক্টর লায়ন ফরিদ সাহেব। তিনি ফ্যাসিবাদী সময় দীর্ঘ সময় মোংলার গণমানুষের সাথে কাজ করেছেন, পরিবেশ নিয়ে কাজ করেছেন, কল্যাণমূলক কাজ করেছেন, আবার আন্দোলন সংগ্রামের কর্মীদের সাথেও কাজ করেছেন। ফলে প্রার্থীটা ভালো ছিল, যে কারণে স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করতে পেরেছে। অপরদিকে এখানে ব্যাপকভাবে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ভোট স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি। একই সাথে আমরা নবীন এবং প্রবীণদের একটা সমন্বয় পেয়েছিলাম এবং ফ্যাসিবাদী সময় এখানে যে আওয়ামী লীগের যে নিপীড়ন নির্যাতন ছিল তার বিরুদ্ধে বিএনপির কর্মীরা অত্যন্ত সংগ্রামী ছিল এবং ফাইনালি নির্বাচনের সময় বিএনপির সকল মত এবং পথের লোকজন ঐক্যবদ্ধ ছিল, যে কারণেই আমাদের এই জায়গায় বিজয়ী এসেছে। ৩৫ বছর পর আসলে মোংলা রামপালের যে সংসদ সদস্য ছিল যে আমি ফ্যাসিস্টবাদী, ওনার বিভিন্ন কার্যক্রম এবং অত্যাচার নির্যাতনের শিকার হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে, যেমন ৩৬শে জুলাই আন্দোলন থেকে বিএনপি সক্রিয়ভাবে আন্দোলন করে এই অঞ্চলে একটা দুর্গ গঠন করেছে। ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সাধারণ জনগণ সহ বিভিন্ন ভোটাররা শেখ লায়ন ফরিদ সাহেবকে একজন ভদ্র এবং সামাজিক এবং বিশিষ্ট পরিবেশবিদ হিসাবে এবং দীর্ঘদিন উনি মানুষের সেবামূলক কাজ করার কারণেই উনি আজকে মানুষের দুয়ারে দুয়ারে চলে গেছে এবং মানুষের মনে প্রাণে হৃদয়ে গেঁথে গেছে। এই কারণেই আমার মনে হয় যে আজকে এই বিজয়টা সম্ভব হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক পালাবদল এবং নতুন ও তরুণ ভোটারদের অংশগ্রহণে নীরব অবস্থান নেয় তৃণমূল ভোটাররা, যা বিজয়ে বড় ভূমিকা রাখে। আমরা মনে করি জনগণের সকল ক্ষমতার উৎস, তো জনগণ এখানে সিদ্ধান্ত নিয়েছে। আমরা চেষ্টা করেছি মানুষের যে সাপোর্ট সেটা নেওয়ার জন্য আমরা কাজ করেছি এবং আমি মনে করি মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশ গড়ার যে পরিকল্পনা করেছে বা এখানে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে পরিকল্পনা তুলে ধরেছেন তার প্রতি মানুষ আস্থা জানিয়েছেন, আর সেই আস্থার আলোকেই এবার নির্বাচনে আমরা প্রত্যাশিত ফলাফল পেয়েছি। পাশাপাশি আমাদের নেতা কর্মীরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে না, বিএনপি যদি এই জনপদের দায়িত্ব পায় তাহলে জনপদের উন্নতি অগ্রগতি অব্যাহত থাকবে এবং বিশেষ করে আমাদের মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড সহ বিশ্বমানের যে সম্পদগুলো আছে সেগুলো থেকে আমরা বেনিফিটেড হব। সো আশা করবো যে আগামীতে ইনশাল্লাহ মানুষজন তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণটা আমাদের কাছ থেকে করতে পারবে। দীর্ঘ ৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গে বিএনপির এই বিজয়কে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন স্থানীয়রা। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে এই আসন বিএনপি শক্ত ঘাঁটি হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।